এইচএসসি 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও রেজাল্ট নিয়ে চিন্তিত আছো যে আমরা কিভাবে এখন পড়াশোনা করব, আর মাত্র কয়েকটা দিন এরপরে আমাদের এইচএসসি পরীক্ষা, আমরা উচ্চতর গণিত নিয়ে খুবই চিন্তিত, পড়াশোনা করি নাই, এই ভিডিওটি তোমাদের জন্য। কোন টপিকগুলো আমরা সরল রেখা থেকে পড়লে পরীক্ষাতে 100% কমন পাওয়া যায়, সেই অ্যানালাইসিসগুলো আজকে আমি তোমাদের দেখাই দিব। আমরা সকলেই কিন্তু জানি যে সরল রেখা অধ্যায়টি অনেক বড় একটি অধ্যায়, এবং এই অধ্যায়টি থেকে আমরা প্রথমে দেখব যে কয়ের জন্য কোন কোন টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই টপিকগুলো পড়লেই তুমি কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবা। তাদের কয়ের জন্য গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, সেটা হচ্ছে কনসেপ্ট 1। কনসেপ্ট 1-এ দেখো আমরা কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক, এই যে টপিকটা আছে যে কার্তেশীয় থেকে পোলার বা পোলার থেকে কার্তেশীয়, অথবা পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ বা কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ, এই টপিকটা যদি আমরা ভালো করে আয়ত্ত করি তাহলে আমরা ক থেকে কমন কিন্তু পেতে পারি। এবার চলে আসো 2 নাম্বার কনসেপ্ট, সেটা হচ্ছে কি দূরত্ব নির্ণয় সংক্রান্ত। অর্থাৎ দুইটা বিন্দু থেকে দূরত্ব হতে পারে, এক্স অক্ষ থেকে বিন্দু দূরত্ব হতে পারে, ওয়াই অক্ষ থেকে বিন্দু দূরত্ব হতে পারে, এই টপিকগুলো আমরা পড়াশোনা করে নিব। এবার দেখো কনসেপ্ট 3, ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল সংক্রান্ত, এই টপিকগুলো আমরা আলোচনা করব। এবার দেখো কনসেপ্ট 4, বিন্দু ত্রয় সমরেখা সংক্রান্ত। অর্থাৎ 3টা বিন্দু দেওয়া থাকবে, সেই 3টা বিন্দু কখন সমরেখা হবে, এই টাইপের যে প্রশ্নগুলো আছে, এই টপিকের যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের বেশি করে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। এরপরে কনসেপ্ট 5, সরলরেখার ঢাল সংক্রান্ত। অর্থাৎ দুইটা বিন্দু থেকে ঢাল বের করব আমরা, অথবা একটা সমীকরণ দেওয়া থাকবে সেখান থেকে ঢাল বের করব, অথবা আমাদের হচ্ছে একটা কোণ দেওয়া থাকবে সেখান থেকে আমরা ঢাল বের করব। এবার দেখো কনসেপ্ট 6, এইটা হচ্ছে দেখো দুইটি সরল রেখা পরস্পর লম্ব ও সমান্তরাল হওয়ার শর্ত। অর্থাৎ দুইটা সরল রেখা কখন লম্ব হবে, দুইটা সরল রেখা কখন সমান্তরাল হবে, এই কন্ডিশনগুলো থেকে আমরা প্রশ্ন পেতে পারি। এবার চলে আসো কনসেপ্ট 7, দুইটি সরল রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় সংক্রান্ত। দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত কোণ আমরা কিভাবে বের করতে পারি, বা কোণের পরিমাণটা কি হবে, এই সম্পর্কিত থেকেই কিন্তু আমরা ক নাম্বার পেতে পারি। তো দেখো এখানে আমি তোমাদের যে 7টি কনসেপ্ট লিখেছি, তোমরা যদি এই 7টি কনসেপ্ট ভালো করে আয়ত্ত করতে পারো, আমি নিশ্চিত করে বলতে পারি তোমরা এখান থেকেই সরল রেখা অধ্যায়ের ক কিন্তু তোমরা কমন পেয়ে যাবা। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই কনসেপ্টগুলো আমরা কিভাবে পড়ব, কোন কোন প্রশ্নগুলো করব। তো এটার জন্য তোমরা এই যে ইউটিউব চ্যানেল সোহেল ম্যাথ একাডেমি, এখানেই কিন্তু তোমরা এই ক এর জন্য যে 7টি কনসেপ্ট আছে, এই 7টি কনসেপ্টের ডিটেলস প্রশ্ন, ডিটেলস সমাধান আমি তোমাদের কিন্তু ক্লাস এই সোহেল ম্যাথ একাডেমি এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করে দিব। তোমরা সোহেল ম্যাথ একাডেমি সাবস্ক্রাইব করো, তাহলেই কিন্তু সরল রেখা অধ্যায়টি তোমাদের কাছে খুবই সহজ হয়ে। সরল রেখা অধ্যায়ের ক নিয়ে তো আলোচনা করলাম, এবার আমরা চলে আসব খ এবং গ। খ এবং গ অর্থাৎ 4 4 8 মার্ক কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়, সেই অ্যানালাইসিসটা আমরা কিন্তু দেখে নিই। দেখো আমরা সর্বপ্রথম নির্দিষ্ট বিন্দুগামী এবং নির্দিষ্ট সরলরেখার সাথে যে কোণ তৈরি করবে, এখান থেকে সরলরেখার সমীকরণ, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো ক্ষয়ের জন্য কোন কোন বোর্ডে বিগত সালে এসেছে, গয়ের জন্য কোন কোন বোর্ডে এসেছে, আমি কিন্তু সুন্দর করে তোমাদের দিয়ে দিয়েছি, কারণ তোমাদের প্রুফ দেওয়ার জন্য যে বিগত বছরগুলোতে যদি এই টপিকগুলো থেকে আসে তাহলে তোমাদের সময় কেন আসবে না, তোমাদের সময়ও কিন্তু আসবে। কারণ কি তোমরা কি বোর্ডের সাথে কোনো ঝামেলা করেছো? কোনো ঝামেলা করো নাই, তাহলে কি তোমাদের সময়ও কিন্তু এই টপিকগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে। এবার দেখো তারপরে হচ্ছে লম্ব দ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক আর লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক, এই সম্পর্কিত যে টাইপগুলো আছে, যে ম্যাথগুলো আছে, সেগুলো থেকে কিন্তু ক্ষয়ে এবং গয়ে বিগত বছরগুলোতে কিন্তু প্রশ্ন এসেছে, তোমাদের সময়ও কিন্তু আসবে। এবার দেখো অন্তঃবিভক্তিকরণ সূত্র, সমত্রিখণ্ডন বিন্দু আর ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত। এবার লাস্ট যে 4 নম্বর কনসেপ্ট দেখো সরলরেখার লম্ব আকার এবং সরলরেখা ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত, এবং হচ্ছে লম্ব দ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক এর যে সমীকরণগুলো আছে সেই টপিকগুলো। এই কয়েকটা টপিক যদি তুমি ভালো করে কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু খ এবং গ এই দুইটা প্রশ্ন কিন্তু তুমি কমন পেয়ে যাবা। এবং এই টপিকগুলোর পুরো ক্লাস এবং ডিটেলসে আলোচনা করেছি, এবং কিছু প্রশ্ন তোমাদের জন্য সলভ করে দিয়েছি।
এবং এই প্রশ্নগুলো তোমরা যদি পেতে চাও তাহলে কিন্তু তোমাদের কি করতে হবে, বারবার একই কথা, এই সোহেল ম্যাথ একাডেমি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিবা এবং খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি এই সরল রেখা চ্যাপ্টারের ওয়ান শর্ট ক্লাস তোমাদের জন্য আসছে, তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবা। এই জন্য তোমরা আগেই এটাকে সাবস্ক্রাইব করে রাখো, আপলোড দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাবা। এবং আমি তোমাদের নিশ্চিত করে বলতে চাই, আমি তোমাদের যে অ্যানালাইসিস দিয়েছি উচ্চতর গণিতের জন্য, এই অ্যানালাইসিস ফলো করে যদি তোমরা পড়াশোনা করো তাহলে তোমরা খুব অল্প সময়েই, অল্প পড়াশোনা করেই কিন্তু তোমরা কি করতে পারবা, A+ পেয়ে যাবা। এবং এখানে আমি তোমাদের একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমি মূলত এই ক্লাসগুলো তৈরি করছি যারা মাজা ভাঙা স্টুডেন্ট, অর্থাৎ আগে কিছুই পড়াশোনা করো নাই, ঘুরে বেরিয়েছো, এখন লাস্ট মুহূর্তে এসে টেনশনে পড়ে গেছো যে আমি কিভাবে পড়াশোনা করব, কিভাবে রেজাল্ট করব, আমার বাবা মাই কি বলবে, পাড়াপড়শি কি বলবে, তাই না? এবং তাদের জন্যই মূলত আমার এই ক্লাসগুলো, এই টপিকগুলো আলোচনা করব। তোমরা যদি ভালো করে এই ক্লাসগুলো দেখো, ইনশাল্লাহ তোমরা কিন্তু A+ পেয়ে যাবা।